তো বন্ধুরা ইতিমধ্যে মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে পশ্চিম বাংলার দিকে এবং ইতিমধ্যে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে এবং এই বৃষ্টিপাত পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোন কোন এলাকার ক্ষেত্রে হতে পারে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস লেটেস্ট আপডেট দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে কিন্তু চন্দ্রকোনা, শালবনী, গোয়ালটর, আমলাগোড়া, পাবা, আরামবাগ, এছাড়া কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অবশেষে স্বস্তির বৃষ্টিপাত কিন্তু পেল এবং এই বৃষ্টিপাত পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোন কোন এলাকার ক্ষেত্রে হতে পারে। তো যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা বিষ্ণুপুর থেকে কতুলপুর হয়ে আরামবাগের দিকে ঢুকবে, চন্দ্রকোনার দিকে ঢুকবে, তারপরে কিন্তু ধীরে ধীরে এটা জগবল্লভপুর, খানাকুল, এই জঙ্গলপাড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঢুকতে আরম্ভ করে দেবে, ঘাটালের দিকে ঢুকবে এবং এখানে আমতা, জঙ্গলপাড়া আশেপাশের দিকে, জগবল্লভপুর, দাসঘাটার আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কান্দাঘোষের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত তো অলরেডি হয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতে কিন্তু কলকাতার দিকে অবশেষে কলকাতাবাসীরা কিন্তু অনেকটাই স্বস্তির বৃষ্টিপাত পাবে এবং এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পান্ডুয়া, চাকদার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এলাকাগুলোর ক্ষেত্রে, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অবশেষে একটু হলেও স্বস্তির বৃষ্টিপাত দেখা মিলতে পারে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই। যদি আমরা উপগ্রহ মোডে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এখানটা কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘের উৎপত্তি হতে আরম্ভ করে দিয়েছিল 7টার পর থেকে। দেখুন এখানটা বন্ধুরা মানে বেশ ভালোই কিন্তু ঘন কালো মেঘ তৈরি হয়েছিল বাঁকুড়ার আশেপাশের দিকে, খেতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, পুরুলিয়ার হুড়া, খেতড়া, গোয়ালটর, চন্দ্রকোনা এত বড় একটা বিশালাকার এরিয়া জুড়ে কিন্তু বিরাট বড়সড় একখানা ঘন কালো মেঘের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল ঠিক এই জায়গাটায়। বেশ ভালোই ঘন কালো মেঘ তৈরি হয়েছে এবং ধীরে ধীরে সেটা কিন্তু বন্ধুরা এই দিকে যেতে আরম্ভ করে দিয়েছে, চন্দ্রকোনা থেকে কলকাতার দিকে, ধীরে ধীরে কোলাঘাটের দিকে ধীরে ধীরে যেতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গবাসীরা আজকের দিনকে ক্ষেত্রে অবশেষে বেশ ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবে। যদিও আমরা কিন্তু এই বৃষ্টিপাতের আপডেট মানে না আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল না লাইভ আপডেটে দেখতে পেয়েছিলাম। তো কিছু কিছু বৃষ্টিপাত এমনও হয়ে থাকে যেগুলো কিন্তু হঠাৎ করে আচমকায় বৃষ্টিপাত তৈরি হয় এবং সেই হঠাৎ করে আচমকা বৃষ্টিপাতের আপডেটটাও কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে দিতে পাচ্ছি। যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আজকের দিনকে এই মুহূর্তে বৃষ্টিপাত একদমই দেখতে পাবে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আমরা আজকের দিনকে ক্ষেত্রে অবশেষে দেখতে পারলাম, যেটা কিন্তু অরিজিনালি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে চলে আসবে এবং কলকাতা সহ তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দেবে। মোটামুটি কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হতে আরম্ভ করে দিয়েছে এবং যদি আপনারা দেখেন যে বিগত কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি কীরকমভাবে পাল্টে গিয়েছে, যদি আমরা পরবর্তী 6 ঘন্টার আপডেট দিই তো পরবর্তী 6 ঘন্টার মধ্যে দেখতে পাবেন যে মানে 2:08 পৌনে 3টে নাগাদ বৃষ্টিপাত কোথাও ছিল না, বিন্দুমাত্র বৃষ্টিপাতের দেখা মিলছিল না, কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু বাঁকুড়ার দিক থেকে ব্যাপক আকারে একখানা স্থানীয় ঘন কালো মেঘের উৎপত্তি হয় এবং তার জেরে এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কলকাতাবাসীরা কিন্তু ভালো মতন এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবে আগামী 2 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে হয়তো বা বৃষ্টিপাত হবে না, কিন্তু আপনারা বলতে পারেন যে 2 ঘন্টার মধ্যে 10টার মধ্যে মানে রাত্রিবেলার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীরা অনেকটাই স্বস্তি পাবে। কারণ ইতিমধ্যেই এখনই যদি আমি আপনাদেরকে বলি তাপমাত্রার ক্ষেত্রে আজকের দিনের ক্ষেত্রে সর্বোচ্চ কত ডিগ্রি টেম্পারেচার গিয়েছিল, দেখুন বন্ধুরা পুরুলিয়ার দিকে 40 ডিগ্রি, 41 ডিগ্রি এরকমভাবে কিন্তু তাপমাত্রা আছে। বাঁকুড়ার দিকেও 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, বর্ধমানে 38 ডিগ্রি, নদিয়ায় 36 ডিগ্রি এরকম কিন্তু বন্ধুরা ভয়ানক গরমের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। যদি আমরা বহরমপুর এলাকাগুলোর দিকে দেখি সেখানেও কিন্তু বন্ধুরা 41 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার কিন্তু চলে আসছে, 41 থেকে 42 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে যাচ্ছে। তো মারাত্মক গরমের মতন পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং বেশ ভালোই গরমের পরিস্থিতির মধ্যে অবশেষে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখবো কালকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা যেতে পারে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আপনারা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে
কিন্তু প্রতিনিয়ত আপনারা লেটেস্ট আপডেট পাবেন এবং এইরকমভাবে যে হঠাৎ করে আচমকা বৃষ্টিপাতের আপডেট সেটাও কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখতে ভুলবেন না। রাত্রিবেলার দিকেও কিন্তু বন্ধুরা অনেকটাই গরম চলছে, মানে পাখার হাওয়াটাও মনে হচ্ছে যেন মানে প্রচণ্ড গরমের পরিস্থিতি, তাতেও কিন্তু মানে হার মানিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কালকের দিনের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হবে। কিচ্ছু করার নেই বন্ধুরা, পরিস্থিতি কিন্তু কালকের দিনকে আরও বেশি মারাত্মক হতে পারে, যেখানে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে 41 ডিগ্রি 42 ডিগ্রি তো মানে নর্মাল যাকে বলে জলভাত, এগুলো 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে এপ্রিল মাস শুরু হতে না হতেই জলভাতের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এপ্রিল মাস যখন শেষের দিকে যাবে, যখন মে মাস প্রথম দিকে আসবে, তখন পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো মোটামুটি 42 থেকে 43 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নওদা বেলেডাঙ্গার আশেপাশের দিকে রয়েছে, বহরমপুরের দিকে 42 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে 41 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। নদিয়ার দিকে আসছে সেখানেও কিন্তু মুড়াগাছা চাপড়ার দিকগুলোর ক্ষেত্রে 41 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 40 ডিগ্রি, নদিয়ার দিকে 38 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে। কালকের দিনকে কিন্তু আরও বেশি ভয়ানক গরম পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে 39 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। তো মোটামুটি ভালো মতনই গরম এই মুহূর্তে পড়তে আরম্ভ করে দিয়েছে। 41 থেকে 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাবে। আমি আপনাদেরকে একখানাই উপদেশ দিতে পারি, সেটা হচ্ছে আপনারা জল বেশি করে খাবেন, কারণ এই মুহূর্তে মানে যেহেতু গরমটা বেশি হচ্ছে, সেহেতু ঘামের আকারে কিন্তু বন্ধুরা জলটা দেহ থেকে অনেকটাই বেরিয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা নিজেকে হাইড্রেটেড রাখবেন, তা না হলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন। তো এবারে যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি, তো কালকের দিনের ক্ষেত্রে অফিসিয়ালি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, কারণ এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে রোববারের পর থেকে। অফিসিয়ালি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে না, কিন্তু আচমকা এই যে স্থানীয় কিছু কিছু মেঘ তৈরি হয়, সেই মেঘের কারণে কিন্তু টুকটাক বৃষ্টি হলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অনেক ভালো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রোববার দিন থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং রোববার থেকে অবশেষে তাপমাত্রা ধীরে 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 কমতে আরম্ভ করে দেবে। এই যে বৃষ্টিপাতটা আসছে, দেখুন বন্ধুরা কতটা সুন্দর মানে এই মুহূর্তে চিত্রটা লক্ষ্য করা যাচ্ছে। বর্ষাকালে এই চিত্রটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই বাজে লাগবে, কারণ বর্ষাকালে বারংবার বৃষ্টিপাত হতে থাকবে, কিন্তু গরমকালে এই যে স্বস্তির বৃষ্টিপাত সামনে রবিবার এবং সোমবার দিনকে লক্ষ্য করা যাবে, এবং রোববার এবং সোমবার দিনকে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে সেটা কিন্তু না, বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকবে। সোমবার দিনকে আমরা চলে আসলাম, রোববার দিনকে বৃষ্টিপাতের বড় সড়ো সম্ভাবনা থাকবে এবং সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে। তো মোটামুটি কিন্তু রোববারের দিনকেই বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে, যেখানে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে। ঘোষকারা বোলপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মোটামুটি বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলকোট নানুর রয়েছে, এছাড়াও কিন্তু বোলপুরের আশপাশের দিকে লাম্বাজার ঘোষকারা কাকসা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, এবং যেখানে মারাত্মক গরম পড়ছে বহরমপুর বেলেডাঙ্গা, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগরের আশেপাশের দিকে বৃষ্টিপাত হবে, বর্ধমানের দিকে, সোনামুখীর দিকে, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে ভয়ঙ্কর গরমের পরে অবশেষে কিন্তু স্বস্তির বৃষ্টিপাত আসবে। গরমটা কিন্তু কন্টিনিউ খুব বেশি দিন চলবে না, কারণ এই যে এক সপ্তাহটা রয়েছে এই সপ্তাহটা তো চলবে। কালকের দিনকে ক্ষেত্রে গরম পড়বে, তারপর শনিবার দিনকে ক্ষেত্রে গরম পড়বে, অবশেষে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা স্বস্তির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য অনেকটাই দারুণ সুখবর হতে চলেছে। এবং রোববার দিনকে ক্ষেত্রে শুধু বৃষ্টিপাতই হবে না, ঝড়েরও আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর মতন ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কা কিন্তু রোববারের দিনকে ক্ষেত্রে থাকবে, এবং ব্যাপক ঝড়ের ক্ষেত্রে ঝড়ের গতিবেগ কিন্তু বন্ধুরা ভালো মতনই হতে চলেছে। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ঝড়ের গতিবেগটা কিন্তু বেশ ভালোই থাকবে। মোটামুটি এখানে 50 থেকে 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। 62 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে। এখানেও 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সম্ভাবনা রয়েছে। খড়গপুর, কলকাতা, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা থাকবে, যেখানে ঢাকার আশেপাশের দিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, খুলনা বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের
বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়েরও আশঙ্কা রয়েছে। কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ উঠতে পারে? তো দেখুন বেলেডাঙ্গার ক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, দমকল করিমপুরের দিকেও কিন্তু সেই প্রায় 60 থেকে 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। সিউড়ির দিকে 55 কিলোমিটার, আসানসোলের দিকে 62 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে। রংপুরের দিকটার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন যে 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি ভালোই ঝড় এবং বৃষ্টিপাতের আশঙ্কা সামনের রবিবারের দিনকে রয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ একটা সুখবর হতে চললো। কলকাতাবাসীদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর যে এই মুহূর্তে কলকাতাবাসীর ক্ষেত্রে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই, সব থেকে বড়সড় লেটেস্ট যে কটা আপডেট রয়েছে সব কটা আপডেটে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। কাজে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না, এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।